বাড়িতে সুজি থাকলে এই মুচমুচে মজাদার পিঠেটা একবার বানিয়ে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। স্বাদ মুখে লেগে থাকার মতো ভীষণ টেস্টি সুজি ও নারকেলের মুচমুচে মজাদার সাতপুরি পিঠে। পিঠেগুলো বানাতে প্রথমে নারকেলের পুর বানিয়ে নিতে হবে। তার জন্য একটি বাটির মধ্যে নিলাম নারকেল কোড়া, আর নিচ্ছি গুঁড়ো দুধ, আর দিতে হবে চিনি এবং এলাচ গুঁড়ো। আর যদি গোটা এলাচ দেন তাহলে এলাচটাকে একটু শিলনোড়ায় থেতো করে নিয়ে তারপরে এই রকম দিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা বেশি ভালো লাগবে। এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কড়াইতে নিয়ে একটুখানি পাক দিয়ে নিতে হবে। একটু চিটচিটে করে শুকনো শুকনো করে নারকেলের পুর বানালে এই পিঠেগুলো আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদি ইনস্ট্যান্ট পুর বানিয়ে পিঠেটা বানানো হয় তাহলে পিঠেটা কিন্তু ভাজার পরে বেশি দিন ভালো থাকবে না। তবে এইভাবে যদি পুরটাকে একটু রান্না করে নেওয়া যায় তাহলে এই পিঠে অনেক দিন ভালো থাকবে। পুর রেডি করে নিয়েছি। এখন একটি কড়াইতে দিলাম 1 চামচ ঘি, আর মিডিয়াম আঁচে ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আর যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিচ্ছি এখানে ময়দা। সুজি ও ময়দা 1:1 অনুপাতে দিতে হবে। সব কিছুকে ভালো করে ঘিয়ের সঙ্গে একটুখানি সময় একটু টেলে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি সুজি ময়দা যে একটা কাঁচা গন্ধ থাকে একটু চলে গেলেই হবে। তারপরে এর মধ্যে জল অ্যাড করুন। 1 বাটি প্রথমে জল দিলাম, আরও এখানে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, মোট 1.5 বাটি জল দিতে হবে। আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। এখন ময়দা ও সুজিটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে। মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিন, তাহলে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পরেই দেখবেন এইরকম একটা সফট ডো রেডি হয়ে যাবে। যখন দেখবেন ডোটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে তখন উপর থেকে আরও 1 চামচ ঘি দিয়ে দিন, তাহলে ডোটা দেখবেন বেশ ভেতর থেকেও অনেক সফট হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা বেশি শক্ত হবে না। পিঠেগুলো খুব অনায়াসে বানাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ডোটা বেশ নরম থাকবে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে হাত দিয়ে বানাতে পিঠেগুলো সুবিধা হয় তার মতো করে একটু ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে হাতে অল্প করে ঘি নিয়ে এই ডোটাকে বেশ ভালো করে মেখে মেখে একেবারে মসৃণ একটা ডো বানিয়ে নিয়েছি। সেখান থেকে এইভাবে মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিলাম। এখন একটি করে লেচি নিয়ে একটি করে গোল লুচির মতন বানিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করতে হবে, কারণ যেহেতু সুজি দেওয়া আছে তাই রুটিটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে। তাই একটু আলতো হাতে প্রথমে চাকির ওপরে অল্প একটু ঘি কিংবা সাদা তেল দিয়ে তারপরে একটা রুটির মতন এইরকম বানিয়ে নিন। তারপরে নারকেলের পুরটা এক সাইড বরাবর দেবেন, একেবারে কিন্তু মাঝখানে দেবেন না। এক সাইড বরাবর নারকেলের পুরটাকে দিয়ে তারপরে এইভাবে ভাঁজ করে ফেলুন। আর এটাতে কিন্তু কোনো রকম সাইডগুলোতে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু এর মধ্যে ময়দা ও সুজি দুটো দেওয়া আছে, খুব ভালোভাবে দেখবেন মুখটা সিল হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে ময়দা ও সুজি দিয়ে নরম পাকের করে ডোটা বানানো হয়েছে, তার জন্য দেখুন বেশ ভালোভাবে মুখটা আটকে গেছে। এখন এটাকে আরও একটু দেখতে ভালো করে নেওয়ার জন্য এবং মুখটা যাতে বেশ ভালোভাবে আটকে যায় তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিন। ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, আর ভাজার সময় দেখবেন এর মুখটা কিন্তু একটু খুলে যাবে না। যেমন বানাবেন তেমন ডিজাইনের পিঠেটা তৈরি হবে। এক এক করে সমস্ত সাতপুরিগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে সাতপুরিগুলো বানিয়ে নিয়ে তারপরে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। প্রথমে মিডিয়াম টু লো আঁচে তেলটাকে গরম করে নিয়ে তারপরে তেলের ওপরে পিঠেগুলোকে দেওয়ার পরে দেখবেন এই রকম ফুলতে শুরু করবে, একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে। আর একটা সাইডের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে, তখন অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে দুই দিকটা বেশ সমান করে লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে ভাজবেন, তাহলে এগুলো ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর অনেক বেশি মুচমুচে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে। এক এক করে সমস্ত সাতপুরিগুলোকে ভেজে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর সাতপুরিগুলো যেমন মুচমুচে হয় আর তেমন টেস্টি হয়। একবার না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এগুলো এতটাই টেস্টি। তাই দেরি না করে আজই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন। আর এই পিঠেগুলো একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, একই রকম টেস্ট থাকবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।